দেশটি আমাদের সকলের। কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। আপনারা এখানে প্রত্যেকটি মানুষ চিকিৎসক হিসেবে যারা উপস্থিত আছেন মোটামুটি প্রত্যেকেই বিভিন্ন কনফারেন্সের কারণেই আপনারা বিদেশে যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে কোনো ভালো, যেই দেশগুলোকে আমরা ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসাবে বলি, উন্নত দেশ হিসেবে বলি, আমাদের আশেপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন গিয়েছেন আপনাদের কাজে, গিয়ে একটি ছোট্ট হলেও দীর্ঘশ্বাস ফেলেছেন, ইস, যখন সেই দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশেপাশ দেখেছেন, ইস, বাংলাদেশটা যদি এরকম করা যেত, এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসছে, প্রত্যেকটা মানুষের মাথায় এসছে যারা আপনারা বাইরে গিয়েছেন। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে এটি সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বরকম সহযোগিতা, পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার বক্তব্য একটু লম্বা হয়ে যাচ্ছে, আহ, আমি সংক্ষিপ্ত করব। যে কারণে আজকে আমরা এখানে এসেছি, অবশ্যই সেই কারণটি সফল হতে হবে এবং সেই সফলতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা আসবে। কাউন্সিলরবৃন্দ, আসুন আমরা আজকে নিজের মনের মধ্যে অন্তত একটি বিশ্বাস, একটি প্রত্যাশাকে আমরা খুব গভীরভাবে ধারণ করি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই আগস্টে 1,500 এবং গত 15 বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। আমরা সেটা পারবো। প্রথমেই কথা এসেছে, আমার সামনে যারা আপনারা বসে আছেন চিকিৎসক হিসাবে, আপনারা সমাজের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, শিক্ষিত, অন্যতম শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনারা গ্রহণযোগ্য মানুষ সমাজের। কাজে আসুন, আপনারা নেতৃত্ব দিন, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন, আপনারা মানুষকে আশার পথ দেখান, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন। আপনারা বলতে পারবেন আমরা শুরু করেছি, তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও। পরিশেষে আমি আজকের এই ড্যাবের সম্মেলনকে ঘিরে সকল যে আয়োজন গত কয়েক মাস ধরে তৈরি হয়েছে, তার জন্য আমি আহ্বায়ক সাহেব সহ তার নেতৃত্বে যারা কাজ করেছেন প্রত্যেকটি সদস্য, আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো, আমি ধন্যবাদ জানাতে চাই আমার সামনে উপস্থিত 3,117 জন কাউন্সিলরকে, কারণ আপনাদের ডিসিপ্লিন, পার্টিসিপেশন ছাড়া অবশ্যই এটি সম্পূর্ণভাবে সফল করা সম্ভব হচ্ছে না বা হতো না। কাউন্সিলরবৃন্দ, আপনাদের কাছ থেকে একটি অন্যতম আমার প্রত্যাশা থাকবে যে আমরা আজকের এই কাউন্সিলটি অত্যন্ত ডিসিপ্লিন ভাবে আমরা সম্পন্ন করব। আমরা একটি আমরা যেখানে অনুষ্ঠানটি সম্পন্ন করছি, কাউন্সিল অনুষ্ঠানটি, আমরা নিশ্চয়ই এর আশেপাশে যে মানুষগুলো আছেন যারা এটির সাথে জড়িত নন, যারা জাস্ট উৎসুক হিসেবে দেখতে এসেছেন, আমরা অন্তত এতটুকু উদাহরণ তৈরি করতে পারি, এই মানুষগুলো হয়তো কাউন্সিল শেষে বলবেন যে হ্যাঁ, একটি বেশ সুন্দর ডিসিপ্লিন, শৃঙ্খল একটি প্রোগ্রাম হয়েছে, আহ, যেটি নিয়ে সবাই কথা বলবেন। হয়তো অন্যরা গৌরব করার কিছু নেই, গৌরব আমরা করব ডিসিপ্লিন একটি কাউন্সিল হলে, বাট অন্যরা যাতে বলেন, অন্য মানুষগুলো যাতে বলতে পারেন যে ইয়াস, একটি কাউন্সিল হয়েছে যেটি রাজনৈতিক দলের সাথে মোটামুটিভাবে সম্পর্কিত, কিন্তু কোনো হৌচিই হয়নি, বেশ সুন্দর ডিসিপ্লিনভাবে, সভ্যভাবে হয়েছে। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং আমি মনে করি এই প্রত্যাশা পূরণে খুব বেশি কষ্ট করা লাগবে না কারো, শুধু আমাদেরকে একটু ডিসিপ্লিন থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত মহাসচিব সাহেব সহ সম্মানিত কাউন্সিলরবৃন্দ,
আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং পরিশেষে আমি এই কাউন্সিলের সফলতা, সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।